ঝাড়খণ্ড জেলার সাহেবগঞ্জে বারহাট অঞ্চলের পাহাড়ে ঘেরা এই শিবগাদি ধাম মন্দিরটা। আর শিবপুরাণ মতে এটাকে গাজেশ্বর নাথ ধাম বলা হয়। আর এখানে সবসময় শিবলিঙ্গের উপর প্রকৃতি নিজেই আমাকে জলাভিষেক করায়। আর এই মন্দিরে আমরা জল ঢালতে এসেছিলাম বাঘ নিয়ে, তোমরা সেটা বুঝতেই পেরেছো। রাধা বল্লভ শ্রী হরিবংশ, রাধে রাধে বন্ধুরা। দেখো এত পাহাড়ের পরিবেশ সৌন্দর্য, কি বলবো তোমাদের, আমাকেও অবাক করছে। এসব পাহাড়ের উপর দিয়ে আমরা উঠে আসলাম হচ্ছে বাঘ নিয়ে, দিয়ে তারপর আমরা রাঙা থানা পার করে চলে গেলাম হচ্ছে একবারে বারহাটের পুরো মেন দ্বারের সামনে। আর এখান থেকে মন্দির প্রায় 7 থেকে 7.5 কিলোমিটার। দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করলাম। এখানে বাঘ নিয়ে আমরা উপরে আসছিলাম মন্দিরের উপরে। আর এই শ্রাবণ মাসের শ্রাবণী মেলায় প্রত্যেকটা সপ্তাহে বাবার দরবারে অনেক ভক্তের ভিড় লাগে। আর শিবপুরাণ অনুযায়ী মহিষাসুরের ছেলে গাজাসুর এই জায়গায় গুহার ভিতরে আংটির উপরে দাঁড়িয়ে কয়েক হাজার বছর তপস্যা করেছিল বাবা শিবকে পাওয়ার জন্য। আর বাবা প্রসন্ন হয়ে তাকে একটা বরদানও দিয়েছিল। তারপর থেকেই এই জায়গাটার নাম হচ্ছে গাজেশ্বর নাথ ধাম। আর কথিত আছে এক নন্দী মহারাজ এই পাহাড়ের ওপরে নিজের পা দিয়ে জলের স্রোতের সৃষ্টি করেছিল। আর এই মন্দিরটি পুরোপুরি পাহাড়ের ভিতরে। আর তোমরা যদি এখানে এসে থাকো অবশ্যই জানিও জায়গাটা কেমন। আর এখন যাচ্ছি বন জঙ্গলের ভিতরে একটা ঝর্ণা খুঁজতে। দেখতে হলে ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। হর হর মহাদেব।